শেখ হাসিনা এখন নিজেই নিজের টেলিফোন সংলাপ ফাঁস করছেন। কেন নিজেই নিজের টেলিফোন সংলাপ ফাঁস করছেন, যুক্তিটা কি সেটা বলবো। তার আগে বলে নেওয়া দরকার যে ইসরায়েলি পণ্য কিনে শেখ হাসিনা অন্যদের টেলিফোন কথোপকথন রেকর্ড করাতেন এবং ফাঁস করতেন। তার সেই যে অভ্যাস, সেই অভ্যাসকে তিনি এখন নিজেই নিজের টেলিফোন সংলাপ রেকর্ড করে, রেকর্ড করিয়ে ফাঁস করছেন। ফাঁস করছেন কি কারণে ফাঁস করছেন? তিনি যে তিনি যে কাজ করছেন, তিনি যে বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করছেন আগামী দিনের বাংলাদেশকে নিয়ে, সেই পরিকল্পনাটার কথা তিনি প্রকাশ করাতে চাচ্ছেন। যেহেতু গণমাধ্যমে তিনি ভারতে আশ্রয় নিয়ে কথা বলতে পারছেন না, সেই কারণে তিনি স্থানীয় কোনো নেতা অথবা বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে কথা বলছেন। কথা বলে সেই রেকর্ডটি রেকর্ড করাচ্ছেন এবং রেকর্ড করিয়ে সেটা ফাঁস করছেন। ফাঁস করছেন কি কারণে ফাঁস করছেন? যাতে শেখ হাসিনা কি করছেন, কি বলছেন, সেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারেন, নির্দেশনা পান। সরাসরি তার নির্দেশনা দেওয়ার সুযোগ নেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, শেখ হাসিনা যখনই আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে কথা বলবেন, তার পরিপ্রেক্ষিতে সরকার যদি সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অথবা সাধারণ জনমানুষ বা বিএনপি যদি সেই সমস্ত নেতা বা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে অর্থাৎ শেখ হাসিনার জন্য কথা বলা এবং প্রচার বা প্রোপাগান্ডা চালানোটা সহজ হয়। এটা বলা সহজ হয় যে এই দেখো আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ তিনি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের বা যুবলীগের বা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলছেন, সেটা ফাঁস করাচ্ছেন এবং তাদের উপরে যাতে আক্রমণ হয় সেটার ব্যবস্থা করছেন তিনি তার নিজের সুবিধার জন্য। সেটা একটা গেল। এখন প্রশ্ন যে জায়গাটিতে, সেটা হচ্ছে শেখ হাসিনা কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে দুটি কথা খুব গুরুত্বপূর্ণ। প্রথম, দুটি কথা মানে কি, পুরো কথাগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, তিনি বলছেন দেখো সরকার 1 মাস টেকে কিনা, 1 মাঘে শীত যায় না, নাম তালিকা খোসির আমার কাছে পাঠাও। এই যে কথা, এবং তারপরে গিয়ে তিনি যে কথাটা বলছেন, আল্লাহ যদি সুযোগ দেয়, যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে তিনি কি বললো যে গুনে গুনে হিসাব নেবেন, কাউকে ছাড়া হবে না। এই যে হুমকি দিচ্ছেন, এখন এই যে হুমকি দিচ্ছেন, 1 মাসও ক্ষমতায় থাকে কিনা সন্দেহ আছে কথা বলছেন, এই কথাগুলোর তাৎপর্য কি? এই কথাগুলোর তাৎপর্য দুই তিন রকমের মধ্যে একটি তাৎপর্য, তিনি দলের নেতাকর্মীদের অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝাতে চাইছেন যে তিনি ঠিকই আছেন, তার সকল ক্ষমতা আছে, তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়ে আছেন, তিনি অল্প সময়ের মধ্যেই দেশে ফিরে আসতে পারবেন। 1 নম্বর বোঝাতে চাইছেন, অর্থাৎ যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা থাকে। দ্বিতীয়ত কথা, বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন, বিশেষ করে সাধারণ জনমানুষের যে সমর্থন ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে আছে, সেই সমস্ত মানুষের ভেতরে একটা দ্বিধা তৈরি করে দেয়া যে তাহলে কি ডক্টর ইউনূসের সরকার টিকবে না, তাহলে কি শেখ হাসিনা ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসলে আমরা যদি ডক্টর ইউনূসকে সমর্থন করে যাই, তাহলে শেখ হাসিনা ফিরে এসে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আমাদের কি দেশে থাকতে পারবো, দেশে থাকতে পারবো না, পূর্বে যে ব্যবস্থা নিয়েছিল তার চেয়েও আরো জোরালো ব্যবস্থা নিবে। এইরকম একটা কনফিউশন, এরকম একটা বিষয় শেখ হাসিনা সাধারণ জনমানুষের ভেতরে ঢুকিয়ে দিতে চান, এবং সে ঢুকিয়ে দেওয়াটা তিনি চেষ্টা করছেন এই কাজটি করে দিতে। এখন এই জায়গাটিতে প্রশ্ন, যে জায়গাটিতে আজকের আলোচনার মূল বিষয়, যে ডক্টর ইউনূসের সরকার অত্যন্ত সংবেদনশীল সরকার। তারা কিছু নেতা, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, কয়েকটু সাবেক আমলাদের গ্রেপ্তার করছে, এটা সত্যি। কিন্তু তার চেয়েও বড় সত্যি, তাদের যে অত্যন্ত দুর্বল নীতি। দুর্বল নীতি মানে হচ্ছে, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা গুলি করে মানুষ হত্যা করালো, নিপীড়ন নির্যাতন করলো, মানুষকে চুরি করলো, লুটপাট করলো, সেই সমস্ত মানুষরা কিভাবে কিভাবে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে পারলো। ডক্টর ইউনূসের সরকার এই জায়গাটিতে মোটেই কঠোর অবস্থান নেয়নি। এই জায়গাটিতে কঠোর অবস্থান নেওয়া দরকার কি কারণে? কঠোর অবস্থান নেওয়া দরকার এই কারণে, বা নেওয়া দরকার ছিল এই কারণে, যে এই যে আওয়ামী লীগের নেতারা, তারা এই 1.5 দশকেরও বেশি সময় শত শত, কেউ কেউ হাজার হাজার কোটি টাকা আয় করেছে। এদের টাকা দেশের বাইরে আছে, এবং এরা এক একজন শত কোটি, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার নিচে এরা কেউ চুরি করেনি। এদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকাকে ব্যবহার করে তারা দেশের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র
করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা যারা আয় করলেন, তারা যে পালিয়ে সীমান্ত অতিক্রম করে চলে যেতে পারলেন, এর কারণটা কি? ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে এই জায়গাটিতে তারা অত্যন্ত উদাসীন। এই জায়গাটি তাদের বিবেচনায় সম্ভবত গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা সাধারণ জনমানুষের একটা অভিযোগ। এই যে মানে কঠোর নয়, তার প্রমাণ হচ্ছে মানে ক্যান্টনমেন্টে যে 626 জন না 624 জন আশ্রয় নিয়েছে, এরা কারা? ডক্টর ইউনূসের সরকার কি সেটা জানেন? তাদেরকে কলকাতার পার্কে দেখা যায় বা দুবাইতে যাদেরকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের, এরা কি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন? আমরা জানি না। আমরা অনুমান করি এদের অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। আমাদের অনুমান যদি সত্যি হয়ে থাকে, তাহলে ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া এই সমস্ত যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ টাকা লুটপাটের, মানুষ হত্যার, তাহলে তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেল বা অন্য দেশে চলে গেল বা ব্রাসেলসে চলে গেল? এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের খুঁজে বের করতে হবে। যেহেতু তারা প্রথম অবস্থায় সতর্ক হয়নি, প্রথম অবস্থায় কঠোর হয়নি, সেই কারণে এই সমস্ত দুর্বৃত্তায়ন করে, যে দুর্বৃত্তায় সমাজ গঠন করে জোর জুলুম জালিয়াতি করে যে টাকা পয়সা তারা আয় করেছে, ব্যাংক লুটপাট করেছে, এই সমস্ত টাকা তারা দেশের বাইরে বসে সেই সমস্ত টাকা খরচ করে দেশের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করবে। ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চাইবে, শেখ হাসিনা আর এক মাসও টিকবে না, এরকম তত্ত্ব প্রচার করবে। সুযোগ পেলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি পরিমাণ কঠোর ব্যবস্থা নিবে এবং কি পরিমাণ রক্তাক্ত অবস্থা আবারও তৈরি করবে। 1-1.5 হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে, এখন আবার মানুষকে হুমকি দিচ্ছে আরেকবার সুযোগ পেলে আরো কঠোর ব্যবস্থা নেবে। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সংবেদনশীল হতে গিয়ে, মানবিক হতে গিয়ে, দেশে বিদেশে তারা যে নিপীড়নকারী সরকার নয় সেটা প্রমাণ করতে গিয়ে এদের প্রতি অনেক কি বলবো, অনেক বেশি নরম আচরণ করেছে। এবং সামগ্রিক কর্তৃত্ব সরকার হাতে নেয়নি, যে কারণে ক্যান্টনমেন্টে কারা আশ্রয় পেল এবং কারা পালিয়ে গেল, কাদেরকে কারা পালিয়ে যেতে সহায়তা করলো, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অথচ তাদের এই শক্তি, এই উত্তরটা খোঁজা দরকার এই কারণে যে দেশের সব মানুষ তাদেরকে সমর্থন করে। আর এই উদাসীনতার কারণে আওয়ামী লীগের যারা শত শত বা যারা হাজার কোটি টাকার মালিক, তারা দেশের বাইরে বসে দেশের ভেতরে যদি কোনো অরাজকতা তৈরি করতে চান, এবং শেখ হাসিনা যদি সেই সুযোগ নিয়ে শেখ হাসিনা ফিরে আসবেন এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে না। সুতরাং যে হুমকি ধামকি দিচ্ছেন রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরির জন্য, সেটা তার একান্তই কৌশল। ওই কৌশলকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু গুরুত্ব দেওয়ার যেটা দরকার আছে, যে শত শত বা হাজার হাজার কোটি টাকার যারা মালিক, যারা বাংলাদেশ থেকে অর্থ চুরি, বাটপারি, জালিয়াতি, রাহাজানি করে নিয়ে গেছে, তাদেরকে যে ধরা গেল না, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া গেল না, তাদেরকে যে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো, এই জায়গাটিতে ডক্টর ইউনূস সরকারের অনেক বেশি কঠোর হওয়া দরকার ছিল। এখন কি করা দরকার? এখন যেটা করা দরকার, যে ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছিল এবং ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া কারা দেশের বাইরে পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, যারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর 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 ব্যবস্থা নেওয়া দরকার। সর্বময় কর্তৃত্ব ডক্টর ইউনূস সরকারের হাতে নেওয়া দরকার। বঙ্গভবনে এখনো শেখ হাসিনার পোষ্য রাষ্ট্রপতি পদে বসে আছেন। এই রাষ্ট্রপতি পদে এই ব্যক্তিকে রাখার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। এই সরকারের জন্য কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কোনো না কোনো উপায়ে তাকে অপসারণ করা যায় এবং তাকে অপসারণ করা দরকার। ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিল, সেই জায়গাটিতে কারা দোষী, কারা সহায়তা করলো, কারা সীমান্ত পার হয়ে গেল, এই জায়গাটিও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। এবং সর্বোপরি দেশের মানুষের কাছে ডক্টর ইউনূসের সরকারের এটা প্রমাণ করা দরকার যে তারা দেশ এবং বিদেশ মিলিয়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। শেখ হাসিনার এই চুপ করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, টুপ করে ঢুকে পড়বো, এক মাসও সরকার টিকবে না, সুযোগ পেলে আরেকবার বাংলাদেশে হত্যাকাণ্ড চালাবো, এই সমস্ত কথা বলে শেখ হাসিনা যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, এই বিভ্রান্তিতে শেখ হাসিনা তৈরি করতে পারবে না এবং শেখ হাসিনাকে তৈরি করতে দেয়া হবে না। এবং শেখ হাসিনাকে যে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বিচারের জন্য, এটা দেশের জনমানুষের কাছে পরিষ্কারভাবে এই বিষয়টি সাধারণ জনমানুষকে ধারণা দেওয়া দরকার।
সরকারের নিজের স্বার্থে, দেশ ও দেশের জনগণের স্বার্থে এখন সরকারকে কঠোর অবস্থান এবং শেখ হাসিনা যাদের মাধ্যমে ষড়যন্ত্র করাবেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া দরকার। নরম আচরণ হবে, বন্ধুত্বের আচরণ হবে সাধারণ মানুষের সঙ্গে, অপরাধীদের সঙ্গে নয়। অপরাধী যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা পার্শ্ববর্তী দেশে বসে দেশের ভিতর অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার কোনো বিকল্প নেই। অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে বড় কথা যে পালিয়ে যেতে যারা সহায়তা করেছে, অপরাধীদের পালিয়ে যেতে যারা সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তাহলেই সরকারের প্রতি সাধারণ জনমানুষের আস্থা ফিরবে, সরকারকে গতিশীল মনে করবে। আরো যে সরকার বিষয়ের কথা সেটা অন্য জায়গায় বলবো। আজকের আলোচনাটা এই পর্যন্তই।